আসছি এই চৌমাথা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে চৌমাথা লেকটা আছে। তো এখান থেকে আমরা এখন যাব যে বরিশাল যে ঐতিহাসিক মিয়াবাড়ি আছে, তো আমরা মিয়াবাড়ি যাব। আমরা চৌমাথা থেকে অটো বা অন্য কোনো যানবাহনে সহজেই চলে যেতে পারি বরিশাল মিয়াবাড়ি ঐতিহাসিক সেই মসজিদে। যাওয়ার পথে আপনারা রাস্তার দুপাশে দেখতে পাবেন গ্রামের নানা রকম সিনারি এবং বিভিন্ন শস্য ক্ষেত। নামার পর আমরা যে রাস্তাটা দিয়ে যাব, আসলে রাস্তাটা এত ভালো নয়। রাস্তাটা মাটি বা ইটের তৈরি রাস্তা, মাঝে মাঝে ভেঙে গেছে। আসলে এটা মনে হয় কখনোই রিপেয়ার করা হয় না। অবশেষে এই রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক মিয়াবাড়িতে। মিয়াবাড়ি এই মসজিদটিতে এলেই আপনারা শুরুতেই দেখতে পাবেন যে এতে মসজিদের দুই তলায় ওঠার যে সিঁড়ি আছে, সিঁড়ির নিচে রয়েছে দুটি কবর। এই কবর দুটি কাদের কিছুই লেখা নেই। এরপরে আপনি সহজেই উঠে যেতে পারেন দোতলায়। আমরাও জুতা খুলে চলে গেলাম দোতলায় মসজিদ চত্বর দেখার জন্য। এই মসজিদের এই সিঁড়ি বেয়ে যখন উপরে উঠে গেলাম, আসলে মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেলাম। মসজিদটি এখনো এত সুন্দর এবং কারুকার্য খচিত, পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবাক না হয়ে পারা যায় না। আমি যতগুলো প্রাচীন স্থাপত্য দেখেছি, আসলে সবই প্রায় ভঙ্গুর অবস্থায় এবং নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এই মসজিদটির অনেক কিছুই এখনো ভালো রয়েছে। দোতলায় ওঠার পরে সামনের দিকে রয়েছে এর ৩টি দরজা। আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যদি আমরা তাকাই, তাহলে কত সুন্দর ছবির মতো ফুটে উঠছে মসজিদটি এবং কারুকার্য কত সুন্দর। আমি যতই দেখছি অভিভূত হচ্ছি। আসলে আমি শুনছি এলাকাবাসী বলছিল যে অনেকদিন ধরে এখানে কোনো রিপেয়ার করা হয়নি, তারপরও কত সুন্দর মসজিদটি। আর এর সামনে ২ তলায় রয়েছে এই খোলা চত্বরটি, এখানে এখনো নামাজ পড়া হয় ৫ ওয়াক্ত। আমিও এখানে আছরের নামাজ সম্পন্ন করলাম এবং নিজেকে ভাগ্যবান মনে করলাম। প্রায় ৭০০ বছর পুরনো এই মসজিদে অনেকেই নামাজ পড়েছেন যারা আজ বর্তমানে নেই, কিন্তু তাদের স্মৃতি বহন করে আছে এই মসজিদটি। মসজিদের মুসল্লিদের সাথে কথা বলে জানা গেল যে ৫ ওয়াক্ত এখানে তারা নামাজ পড়েন এবং মসজিদের সঠিক ইতিহাস আসলে কেউই জানেন না। এর ইতিহাস জানার জন্য সরকারিভাবে কেউ এসে মাটি পরীক্ষা করে নিয়ে গেছেন এবং তারাই ধারণা করছেন যে এর বয়স হতে পারে প্রায় ৭০০ বছর। আমি একসময় মসজিদের ভিতরে ঢুকলাম এবং মসজিদের ভিতরেও বিভিন্ন রকম কারুকার্য রয়েছে। মিনারের উপরে এবং দরজার উপরে বিভিন্ন রকমের নকশা করা আছে, আলপনা করা আছে। আর গম্বুজ দুটি ভিতর থেকে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। তো ভিতরে ঘুরে ফিরে আমি যখন বের হয়ে আসলাম, তখন নিজেকে ভাগ্যবান মনে করলাম। আসলে মসজিদটি যে এতই পুরনো, মসজিদটি দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। এর রং এখনো চকচক করছিল এবং বাইরে এসে আমি অভিভূত হয়ে গেলাম। আপনারা দূর থেকে দেখেন মসজিদটিকে ছবির মতো মনে হচ্ছিল। এই মসজিদটির সামনেই রয়েছে একটি বড় লেক বা দিঘি। এটা হয়তো এলাকাবাসীর পানির সমস্যার সমাধানের জন্য হয়তো তখনকার যারা এই মসজিদটি করেছেন বা মিয়াবাড়ির সাথে যারা জড়িত ছিলেন, জমিদার ছিলেন, তারা হয়তো করে থাকবেন। লেকের পাড় থেকে মসজিদটিকে অনেক সুন্দর লাগছিল। এখানে যারা আসেন তারা সিঁড়িতে বসে থাকেন, নামাজ পড়েন এবং বের হয়ে নানা গল্পগুজব করেন, আল্লাহ বা রসুলের কথা বলেন। সিঁড়িতে বসে মসজিদের দিকে তাকালেই মসজিদের যে গম্বুজ বা কারুকার্য খচিত যে মিনারগুলি রয়েছে, সেখানে চোখ গেলেই মনটা ভরে যায়। আর শুধু প্রাচীন লোকজনের কত শৌখিন ছিল তার সেই কথা মনে করে দেয়। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে ছিলেন তারা দেখেন এই মসজিদটির সামনেই লেকটা রয়েছে। লেকটি অনেকদিন হওয়ার কারণে অনেকটাই ভরাট হয়ে গিয়েছে, ফলে শীত মৌসুম আসলেই শুকিয়ে যায়, কিন্তু অন্য সময় এটি পানিতে ভরপুর থাকে। এই যে তো ভিউয়ার্স লেকের আপনারা যে দেখতে ঘাটটি পাচ্ছেন, রয়েছে এটা দেখেই বোঝা যায় যে এটা আমার অনেক সাথে প্রাচীন, ছিলেন তারা অনেক দেখে আমি ভঙ্গুর। চেষ্টা করেছি বরিশাল করাপুরের এই ঐতিহাসিক মসজিদটি দেখানোর জন্য পেরেছি, আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি বরিশাল এসে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন। এটা তৈরি হয় প্রায় ১৭০০ থেকে ১৮০০ শতাব্দীর মধ্যে, সেই হিসাবে প্রায় ৭০০ বছর পুরনো এই মসজিদটি। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।